অফিসার। আমার জন্মস্থান এখানে, পৈতৃক বাড়ি এখানে। আমি পদ্ম দেখতেছি এর পূর্ব থেকে, কিন্তু বর্তমানে যে ক্ষতি মানে নদী ভাঙনের পরিমাণ, এটা কিন্তু ভাষায় প্রকাশ করা যায় না। এখন আমাদের যে বাড়িগুলো নদীর সম্মুখে আছে, আমাদের পিছনের রাস্তা কোনো জায়গা নেই, বাড়ি ঘর করার জায়গা নেই। আমাদের একটাই দাবি, একটাই প্রাণের দাবি, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে, সাংবাদিকের মাধ্যমে এই নদীর একটি স্থায়ী বাঁধ যেন যত সম্ভব তাড়াতাড়ি করে। এই জন্য আমি সরকারের কাছে, সকলের কাছে আকুল আবেদন। আমাদের নদী ভাঙতে ভাঙতে আমরা এমন অবস্থায় দাঁড়াইছি যে আমাদের দেওয়ালে পিঠ থেকে গেছে। আমাদের হাজার হাজার, অন্তত 50,000 লোক আমরা এখন ঘুরপাক খাচ্ছি। আমাদের কোনো বাড়ি বাঁধার কোনো জায়গা নাই, কোনো জমি নাই, কিছুই নাই। তাই আমরা এই গত কয়েক বছর থেকে বাড়ি ভাঙতে ভাঙতে আমাদের হাজার হাজার বিঘা জমি বিলীন হয়ে গেছে। আজকে যদি আমাদের এই বাঁধটা হয়, তাহলে আমাদের অনেক প্রতিষ্ঠান, অনেক আমাদের জমি জায়গা, অনেক আমাদের সম্পদ আমরা বেঁচে যাব। সবারই কথা একই, কারোর কোনো কথা ভিন্ন রকম না। আমাদের একটাই দাবি, এই যে হাজার হাজার বিঘা পদ্মা নদীতে হাজার হাজার বিঘা জমি, স্কুল, মাদ্রাসা, বাড়িঘর, হাজার হাজার বিঘা বাড়িঘর আমাদের নদীতে বিলীন হয়ে গেছে। এই সুবাদে আমরা এখানে আজকে মানববন্ধন। বসুন্ধরা টিস্যু, অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। পদ্মা নদীর এই যে বামতির সংরক্ষণ একটা স্থায়ী বাঁধ আমরা দাবি করছি। আমাদের যে ক্ষয়ক্ষতি হয়েছে, আমাদের মানুষের হাজার হাজার বিঘা জমি নষ্ট, ফসলি জমি নষ্ট হয়েছে। আমাদের সরকারি প্রতিষ্ঠান যেগুলো ছিল, প্রাইমারি থেকে, হাই স্কুল থেকে, কলেজ থেকে, মাদ্রাসা থেকে, অনেকগুলোই আজকে পদ্মা নদীতে চলে গেছে। আমরা এমন এক জায়গাতে এসেছি যে আমরা আমাদের পিছনে সরার কোন জায়গা নাই, আমাদের নদীতে আমাদেরকে ভেসে চলে যেতে হবে। আজকে আমাদের আর্তনাদের কথা যাতে আমরা এই সাংবাদিক ভাইদের মাধ্যমে আমরা সরকারের কাছে পৌঁছে দিতে সক্ষম হই। সম্মানিত এলাকাবাসী, সরকারের কাছে আমাদের আর্তনাদের কথাই দাবি জানাচ্ছি যে আমরা মাঝে মাঝে বন্যা আসলে, যখন আমাদের হাজার হাজার বিঘা জমি পদ্মা নদীতে নেমে যায়, এই পদ্মা নদীতে নামার সময় আমরা আমাদের বাড়ি ঘর, জমি জায়গার দাবি করি যে এগুলো রক্ষা করার জন্য আমাদের দাবি পূরণ করার ব্যবস্থা করেন। কিন্তু আমরা সেটি না পেয়ে মাঝে মাঝে দেখা যায় কিছু রিলিফ, 10 কেজি 5 কেজি রিলিফ দিয়ে এলাকার মানুষকে শান্ত রাখার জন্য চেষ্টা করি, কিন্তু এটি মূলত কাজ নয়। 10 কেজি রিলিফ মাঝে মাঝে কোনো মানুষ পায়, কোনো মানুষ পায় না, কিন্তু এই না পাওয়ার মধ্যে আমাদের এলাকার মানুষের সকল সমস্যার সমাধান করা সম্ভব হয় না। আমরা দাবি করি সরকারের কাছে, আমরা দাবি করি আমাদের আর্তনাদের কথা যে আমাদের স্থায়ী বাঁধ নির্মাণের মাধ্যমে এলাকার মানুষের যে দাবি, সরকারের রাষ্ট্রীয় নিয়ম অনুযায়ী যে দাবি, এই দাবিটি আমাদের পূরণ করার ব্যবস্থা করে দিবেন সরকার।